स्वामी वीरेश्वरानंद स्मारक बक्तृता महाराज सम्बन्धी दो चार कथा। प्रभु महाराज रामकृष्ण मठ और मिशनेर दशम संघगुरु श्रीमद स्वामी वीरेश्वरानंद जी महाराज माद्राजे 1892 साले 31 अक्टोबर नामकरण करें। पूर्वाश्रमे तार नाम छिलो पांडुरंग। তিনি ম্যাঙ্গালোরে সরকারি মহাবিদ্যালয় থেকে এফএ পাস করেন এবং মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে স্নাতক স্তরে ভর্তি হন। বিএ পরীক্ষার পরে জনৈক বন্ধুর সৌজন্যে স্বামী বিবেকানন্দের ইংরেজি রচনাবলীর সঙ্গে পরিচিত হয়ে তিনি এতদূর আকৃষ্ট হন যে আইন পড়বার মাঝখানে 1914 সনেই বৈরাগ্যের প্রেরণায় মাদ্রাজ মঠে যোগদান করেন। মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী সর্বানন্দের অনুমতিক্রমে 1916 সালে তিনি বেলুড়ে আসেন এবং স্বামী শিবানন্দ ও স্বামী প্রেমানন্দজির সান্নিধ্য লাভে ধন্য হন। স্বামী প্রেমানন্দজির নির্দেশক্রমে এরপরে তিনি জয়রামবাটি আসেন শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য। শ্রীমা তখন তার পুরাতন বাড়িতে থাকতেন, দীক্ষা সেখানেই হয়। এরপর পাণ্ডুরঙ্গ 1917 সালে মাদ্রাজ মঠে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন এবং 1920 সালে 12 জানুয়ারি স্বামীজি তিথি পূজার পূর্ণ দিনটিতে ভুবনেশ্বর মঠে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন স্বামী ব্রহ্মানন্দজির কৃপায়। তার নাম হয় স্বামী বীরেশ্বরানন্দ। 1921 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মায়াবতী অদ্বৈত আশ্রমে কর্মী হিসেবে যুক্ত হন। দক্ষতা ও চারিত্রিক গুণে প্রথমে সেখানে কর্মাধ্যক্ষ হন। 1927 সালের 14 এপ্রিল দিনে অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত হন। পরবর্তীকালে 1929 সালে বীরেশ্বরানন্দজি শ্রীরামকৃষ্ণ মঠের কোচি ট্রাস্টি এবং পরিচালন পর্ষদের সদস্য নিযুক্ত হন। পরে 1961 সালে তিনি সাধারণ সম্পাদক পদে বৃত হন। 1966 সালে সংঘাধ্যক্ষ এবং সংঘগুরু হন স্বামী বীরেশ্বরানন্দজি। সংঘাধ্যক্ষ অর্থাৎ সংঘগুরু হন স্বামী বীরেশ্বরানন্দজি। দীর্ঘ কর্মময় জীবনে সকলকে নিয়ে সংঘাত এড়িয়ে কাজ করবার বিরল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। শুধু সাধু ব্রহ্মচারী নন, বহু গৃহী ভক্ত তার উদার হার্দিক স্পর্শ পেয়ে কৃতার্থ হতেন। তার নিষ্ঠা এবং কর্মদক্ষতাও ছিল অনুকরণীয়। সর্বহারী প্রভু মহারাজ আরো নানা কৃচ্ছতার মধ্যে থেকে সতত অন্যদের আনন্দ দিতেন সরস আলাপচারিতায়। তাছাড়া শাস্ত্রাদিতেও তিনি ছিলেন সুপণ্ডিত। রচনা করেছেন স্পিরিচুয়াল আইডিয়াল ফর দি প্রেজেন্ট এজ, আওয়ার ডিউটি টুয়ার্ডস মাদারল্যান্ড, ধর্ম ও ধর্মজীবন সহ অনেক মূল্যবান গ্রন্থ। এই সব ছাড়াও রয়েছে সংকল্পিত শারীরক ভাষ্যে ইংরাজি অনুবাদ। বীরেশ্বরানন্দজি ছিল অসাধারণ স্মৃতিশক্তি। মঠ মিশনের আদিপর্বের বহু ঘটনা, স্বামী বিবেকানন্দের অপূর্ব জীবনে নানা কথা তার মাধ্যমে প্রথম সর্বজনের গোচর হয়। এ সমস্ত ঘটনা তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানদের অন্তরঙ্গ সান্নিধ্য সূত্রে জেনেছিলেন। সংঘগুরু হিসাবে প্রথম দীক্ষা দেন 1966 সালের 31 মার্চ। 1985 সালে অসুস্থ শরীরে 5 ফেব্রুয়ারি 105 জনকে দীক্ষা দেন। এই তার শেষ দীক্ষাদান। ওই বৎসরে 13 মার্চ বেলা 3:17 93 বছর বয়সে শ্রীরামকৃষ্ণকে গমন করেন এই মহান সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানগণ গুরুবৎ সম্বন্ধে রামকৃষ্ণের সঙ্গে একটি বিশেষ ঐতিহ্য সৃষ্টি করে দিয়েছেন। তা হল শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের সকলের ইষ্ট এবং আসল গুরু। দীক্ষা যে ব্যক্তি গুরুর কাছেই হোক না কেন, এই ঐতিহ্যটি যাতে সর্বতভাবে রক্ষিত হয় সে বিষয়ে বীরেশ্বরানন্দজি সবসময় সচেতন ছিলেন এবং ভক্তদের কাছেও এটি বিশেষভাবে তুলে ধরতেন। সেই জন্যই শ্রী গুরু মহারাজ জয় মানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের জয়। গুরু মহারাজ বলতে আমরা তাকেই বুঝি। অনেক সময় ভ্রান্তিবশত আমাদের ভক্তরা অনেক সময় নিজেদের গুরুকে বলেন আমার গুরু মহারাজ, সেটা ঠিক নয়। আজ স্বামী বীরেশ্বরানন্দজি স্মারক বক্তৃতা দেবেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্যতম সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি। তার বক্তব্য খুবই আকর্ষক এবং ব্যাপারটা আপনাদের কাছে হয়তো হাস্যকর থাকবে কিছু, কিন্তু এটা আমরা জানি যে আপনারা
ধর্মজীবনের অ-আ-ক-খ পেরিয়ে এসেছেন। অ-আ-ক-খ ধর্মজীবনের অ-আ-ক-খ নিয়ে বক্তব্য হচ্ছে। আমাদের ধারণা আপনারা যে স্তর অতিক্রম করে এসেছেন, আপনারা হয়তো এখন অনেক সময় যে অনুষ্ঠান বিষয় প্রতি চলে গেছে, তবু একটু কেচে গুন্ডুস করা দরকার, একটু রোমন্থন দরকার, একটু জাবর কাটা দরকার। তবে হ্যাঁ, একটা ভুল বললাম, জাবর কাটা দরকার, গরুরা জাবর কাটে, সিংহরা জাবর কাটে না। সিংহরা প্রস্তাব অবলোকন করে, সিংহাবলোকনম, এটাই আমার মনে রাখবো। জাবর কাটা সিংহ, কেশরী লুকস ব্যাক। আপনারা সবাই কেশরী, আপনারা পিছন দিকে তাকাবেন আপনাদের ধর্মজীবনীর ইতিহাসকে। নমস্কার। তন্ময়বাবু তারা এই বিষয়ে মানে এই যে স্মারক বক্তৃতা হবে সে বিষয়ে তন্ময় সরকার মশাই এবং তার পরিবারবর্গ এরা অর্থ সাহায্য করেছেন এই বক্তৃতাটি, স্মারক বক্তৃতাটি হওয়ার জন্য প্রত্যেক বছর। তারা অনেকে এসেছেন, আমরা তাদের স্বাগত জানাই, সকলকেই স্বাগত জানাই, মহোদয়কে স্বাগত জানাই। এবং এখানে নামটা নেই, আমি জিজ্ঞাসা করে জানলাম বোধ হয় এটা আপনাদের ইচ্ছে নয়। ইউ chose to remain anonymous, মেবি, আমি জানি না কি সত্য ঘটনা। আমাদের কাছে নামটা প্রকাশ করার কথা নিষেধ ছিল। এনিওয়ে, আমি বলে দিলাম। স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানাই। পূজ্যপাদ দশম সংঘগুরু স্বামী বীরেশ্বরানন্দজির উদ্দেশ্যে প্রণাম জানাই। এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় সুবর্ণানন্দজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত পূজনীয় এবং প্রীতিভাজন সন্ন্যাসী ব্রহ্মচারীদের আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি, নমস্কার। এবং আপনারা যারা উপস্থিত আছেন, ঠাকুরমা, স্বামীজির অনুরাগী, পূজ্যপাদ মহারাজের অনুরাগী, তাদের প্রত্যেকের উদ্দেশ্য আমার প্রীতি, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে ধর্মজীবনের অ-আ-ক-খ। এটি পূজনীয় সুবর্ণানন্দজি মহারাজ আমাকে সাজেস্ট করলেন, তুমি এই একটা বিষয়ে বলো। আমি এটা গ্রহণ করলাম। এবিসি অফ স্পিরিচুয়াল লাইফ। এই অ-আ-ক-খ মানে এটা ধরবেন না, ধর্মজীবনে আপনাদেরকে হাতে খড়ি দেওয়া হবে আজকে, এরকম একটা কি বলবো চক্রান্ত করে এরকম মনে করবেন না। এই অ-আ-ক-খ স্ট্যান্ডার্ডটা অনেক বেশি, সেটা আমাকে মহারাজজি আগেই বলে দিয়েছেন। সেটা হয়তো শেষ করব, কিন্তু ভাবটা হচ্ছে এই, স্বামীজিও বলেছেন যে যতদিন পর্যন্ত না তোমার কাছে ধর্মজীবন প্রত্যক্ষ হচ্ছে, যতদিন পর্যন্ত ঈশ্বর বা ব্রহ্ম তোমার কাছে প্রত্যক্ষ হচ্ছে, যতদিন না পর্যন্ত উচ্চতম সত্য সম্বন্ধে তোমার অপরোক্ষ অনুভব না হচ্ছে, ততদিন কিন্তু তুমি সঠিক অর্থে বলতে পারো যে ধার্মিক হয়েছ। তোমাকে সঠিকভাবে যেটা বলা উচিত যে তুমি ধার্মিক হওয়ার চেষ্টা করছো। এই দিক থেকে দেখতে গেলে নির্বিকল্প সমাধি লাভের আগের মুহূর্ত পর্যন্ত আমরা এই অ-আ-ক-খ পর্যায়ে আছি। কাজেই এই অ-আ-ক-খ অত্যন্ত উচ্চ পর্যায়ের অ-আ-ক-খ, এবং এই অ-আ-ক-খর এক বিস্তীর্ণ ধর্মজীবনের বিস্তীর্ণ পথ জুড়ে এই অ-আ-ক-খর পরিধি বিস্তৃত আর কি ছড়িয়ে আছে। ধর্মটা কি? নানা সংজ্ঞা হতে পারে। শঙ্করাচার্যজিকে অনুসরণ করি সেফলি। শঙ্করাচার্যজি তিনি গীতার উপপ্রবণিকায় বলছেন কি, যে বেদোক্ত যে ধর্ম সনাতন ধর্ম, সেই ধর্মটির দুটি লক্ষণযুক্ত, প্রবৃত্তি লক্ষণযুক্ত এবং নিবৃত্তি লক্ষণযুক্ত। এবং এর উদ্দেশ্য হচ্ছে কি, জগতের স্থিতি কারণের জন্য এই ধর্ম দরকার। জগৎ থাকবে না, আমরা এটা অনেকেই জানি। ধর্ম হচ্ছে যা ধারণ করে রাখে, জগৎকে যা ধারণ করে রাখে,
মানুষের জীবনযাত্রা, সংসার যাত্রা, মানব সভ্যতাকে যা ধারণ করে রাখে সেটি হচ্ছে ধর্ম। এর দুটি লক্ষণ শঙ্করাচার্যজি বললেন, প্রবৃত্তি লক্ষণ, নিবৃত্তি লক্ষণ। একদল লোক প্রবৃত্তি মার্গকে অবলম্বন করে, আরেকদল লোক নিবৃত্তি মার্গকে অবলম্বন করে। প্রবৃত্তি মার্গের তাৎপর্য হচ্ছে যে প্রথম থেকেই আমি নিবৃত্তি মার্গে চলার উপযোগী নই, সেই জন্য আমি ধীরে ধীরে বেশি প্রবৃত্তির থেকে কম প্রবৃত্তির দিকে এগিয়ে যাব। প্রবৃত্তি মার্গ মানে এই নয় যে ক্রমশ আমি প্রবৃত্তিকে বাড়িয়ে চলব। আর নিবৃত্তি লক্ষণ মানে হচ্ছে পূর্ব জন্মের সাধন ভজনের সুসংস্কারের কারণে আমি এই জন্মেই নিবৃত্তির রাস্তায় চলতে আগ্রহী এবং উপযুক্ত, সেই জন্য আমি ক্রমশ কম নিবৃত্তির থেকে আরো বেশি নিবৃত্তির দিকে এগিয়ে যাব। শঙ্করাচার্যজি বলছেন দু ধরনের মানুষকে ভগবান প্রথমে সৃষ্টি করলেন। এক ধরনের হচ্ছে সৎগৃহী, তাদেরকে মহর্ষি বলা হচ্ছে। অঙ্গিরা, অত্রি, পুলস্ত, ক্রতু, এরকম 7 জন মহর্ষিকে তিনি সৃষ্টি করলেন। এরা মহাগুণ সম্পন্ন এবং তাদেরকে তিনি প্রবৃত্তি লক্ষণ ধর্ম গ্রহণ করালেন। এরা কিরকম মহাগুণ সম্পন্ন? উদার, মন্ত্র রচয়িতা, ধর্মের অনুভব করেছেন ইত্যাদি। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে মহর্ষি। আর একদল মানুষকে সৃষ্টি করলেন ত্যাগী রূপে, তাদেরকে বলা হচ্ছে ব্রহ্মর্ষি। 4 জনকে সৃষ্টি করলেন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 জনকে। এরা হচ্ছে ব্রহ্মার পুত্র। এদেরকে নিবৃত্তি লক্ষণ ধর্ম শিক্ষা দেওয়া হলো। এই যে ধর্ম, প্রবৃত্তি লক্ষণ এবং নিবৃত্তি লক্ষণ যুক্ত ধর্ম, এই ধর্মের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স। শাস্ত্রের ভাষা অভ্যুদয় মানে হচ্ছে জাগতিক উন্নতি। ধর্ম, আমরা তো অনেক সময় গালাগাল দিয়ে থাকি ধর্মকে, অগভীর দৃষ্টি আছে বলে বা পড়ারও প্রয়োজন, জানানোর প্রয়োজন বোধ করি না বলে আমরা অনেক সময় ধর্মকে জীবন বিমুখ বলে থাকি, যে এই ধর্ম এই জগতের কথা বলে না, অন্য জগৎ। ধর্মটা হচ্ছে আদার ওয়ার্ল্ডলি, এরকম আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু তা নয়। স্বামীজি এই যুগে বলছেন যে এই ধর্মকে চর্চা করলে একজন জেলে যেমন ভালো জেলে হবে, আবার একজন সাধক সে একদম চরম সত্যকে সাক্ষাৎ করতে পারে। স্বামীজি একটা নতুন কথা বলেননি, একদম সনাতন ধর্মের ধারা অনুযায়ী বলছেন যে অভ্যুদয় যেমন সম্ভব, জাগতিক উন্নতিও যেমন সম্ভব, নিঃশ্রেয়স লাভ সম্ভব হচ্ছে এই ধর্মের মাধ্যমে। এই হচ্ছে সনাতন ধর্মের লক্ষ্য। নিঃশ্রেয়স মানে যার থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না, যে ধনে হইয়া ধনী মনিরে মানরাম হরি ইয়ং লব্ধবা চা পরং লাভম মন্নতে নাধিকাং তত। এই হচ্ছে অভ্যুদয় নিঃশ্রেয়স ধর্মের উদ্দেশ্য। ধর্ম আমাকে এই দুটো দিকে নিয়ে যাবে, যেমন যেমন আমি চাইব। প্রবৃত্তি লক্ষণ ধর্মে বা গৃহে যদি থাকতে চাই, আমার অভ্যুদয় হবে। আর নিবৃত্তি লক্ষণ, নিবৃত্তি মার্গে যদি আমি চলতে চাই, প্রথম থেকেই যদি বৈরাগ্য ত্যাগ অবলম্বন করে চলি, আমি নিঃশ্রেয়স লাভ করব। এবং অভ্যুদয়ের লক্ষ্য হচ্ছে নিঃশ্রেয়স। এটাও ভগবান বলছেন যে যদি ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করা হয় সমস্ত কাজ, ফল অভিসন্ধি রহিত হয়ে যদি করা যায়, তবে কি হয়, ধীরে ধীরে এই অভ্যুদয় মার্গে যারা চলেছেন, প্রবৃত্তি মার্গে যারা চলেছেন, তাদের মধ্যে জ্ঞান নিষ্ঠা আসবে। এই জ্ঞান নিষ্ঠার দ্বারা তাদের সত্য শুদ্ধি বা চিত্ত শুদ্ধি হবে, এবং তার দ্বারা তারাও কিন্তু নিঃশ্রেয়স লাভ করবে, জ্ঞান লাভ করবে। মানে নিঃশ্রেয়সটাই হচ্ছে লক্ষ্য। এখন এই নিঃশ্রেয়স লাভের উপায়টা কি? আমাদের সনাতন যে ধারা, সে ধারা হচ্ছে নিঃশ্রেয়স স্বয়ং লাভ করেছে, ব্রহ্মবস্তু স্বয়ং লাভ করেছে, এরকম পৌঁছে গেছেন যিনি লক্ষ্যে, সেই সদ্গুরুর কাছে যেতে হবে। কিভাবে যেতে হবে? বিনীত হয়ে, একেবারে শরণাগত হয়ে, সমিত পানি হয়ে যেতে হবে, তার কৃপা প্রার্থনা করতে হবে। তিনি যদি প্রসন্ন হন, তখন তিনি আমাকে শিক্ষা দিতে সম্মত হবেন। এবং শিক্ষা দিতে যখন সম্মত হবেন, কখন হবেন? শিক্ষা দেওয়ার আগে তিনি যাচাই করে নেবেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে আমাকে যাচাই করে নেবেন যে আমি অধিকারী কিনা।
এই ব্রহ্মজ্ঞান লাভের নিঃশ্রেয়স লাভের আমি অধিকারী কেন। আর এই অধিকারী ব্যাপারটি হচ্ছে একটু প্রকাণ্ড জিনিস। এই যে অ ক খ বলছি, এই সারা জীবন ধরে আমরা কিন্তু অধিকারী হই। বিরাট ব্যাপার অধিকারী হওয়া। সাধারণভাবে মোটামুটি বলতে হয় সাধন চতুষ্পদী সম্পন্ন হতে হবে, এটা বলা হচ্ছে। সাধন চতুষ্পদী কি? যে বিবেক বৈরাগ্য থাকতে হবে, সমাধি ষট সম্পত্তি থাকতে হবে, আর মুমুক্ষুত্ব থাকতে হবে। বিবেক বৈরাগ্য সমাধি ষট সম্পত্তি আর মুমুক্ষুত্ব। বিবেক মানে হচ্ছে সৎ অসৎ বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক, কোনটা চিরকালীন সত্য অর্থাৎ ভগবান, আর কোনটা ভগবান ব্যতিরিক্ত অনিত্য বস্তু। একদম হ্যাঁ, ওটাতে আসেনি। প্রথমে বিবেক, প্রথমে বিবেক, হ্যাঁ, নিত্য অনিত্য বস্তু বিবেক, হ্যাঁ, নিত্য এবং অনিত্য বস্তু বিবেক থাকতে হবে, সৎ এবং অসৎ বস্তু বিবেক, ঈশ্বর বা ঈশ্বর সম্বন্ধীয় বস্তু এবং ঈশ্বর বিরোধী বস্তু সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, এটা হলো বিবেক। হ্যাঁ, তারপরে হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে ইহ অমূত্র ফলভোগ বিরাগ। ইহলোকে বা পরলোকে কোনো কিচ্ছু চাই না, ঈশ্বর ছাড়া কিচ্ছু চাই না। মা বলছে না, নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হতে পারে, কোনো বাসনা নেই জাগতিক পর্যন্ত, কোনো বাসনা নেই। তারপরে সমাধি ষট সম্পত্তি, এইসব গুণাবলী। সমাধি মানে হচ্ছে সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এগুলো থাকতে হবে। এগুলো এক কথা হচ্ছে সংযম। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ, দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয়ের নিগ্রহ, উপরতি। এগুলো অভ্যাস করতে করতে যখন একটা অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছে তখন হচ্ছে উপরতি তিতিক্ষা। এসব কিছু সহ্য করতে হবে, সাংঘাতিক বিরাট বড় দাবি আমাদের কাছে। তিতিক্ষা কি বলছে বিবেক চূড়ামণিতে? সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকারক পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিবর্ততে। মানে কি কঠিন জিনিস গোটাটা, যে শক্ত সহ্য করতে হবে, অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিকার তো করা চলবেই না। আবার মনে মনে রাত্রিবেলায় শুয়ে দুঃখ করা, এরকম করা উচিত ছিল এরকম ভাবে চলবে না। হ্যাঁ, সেটা হচ্ছে তিতিক্ষা একদম। তারপরে শ্রদ্ধা আছে, সমাধান আছে ইত্যাদি। আর মুমুক্ষুত্ব, অত্যন্ত তীব্র ব্যাকুলতা। এই যে ব্যাপার, এত বড় যে দাবি, এসব শুনে বোঝা যাচ্ছে এগুলো গৃহে থেকে করা সম্ভব না প্রায়। যেমন সংসার জীবন আমরা যাপন করছি, এগুলো হচ্ছে একদম যারা সংসার ছেড়ে দিয়েছে সন্ন্যাসীর ধর্ম। গৃহীর ধর্ম এত সব দাবি মেটানো গৃহীর পক্ষে প্রায় সম্ভব নয়। কিন্তু বেদান্ত সম্পদ, এটা তো শুধু মুষ্টিমেয়ের জন্য হতে পারে না। বেদান্ত সম্পদ সেটা সকলের জন্য হবে। সেই জন্য আমরা কি দেখি যে বৈদিক যুগে যদিও অবতারের কথা নেই, বেদ উপনিষদে যদিও অবতারের কথা নেই, উচ্চ শক্তি সম্পন্ন আধিকারিক পুরুষের কথা আছে, কিন্তু যদিও অবতার পুরুষের কথা নেই, কিন্তু ধর্ম ইতিহাসের বাস্তব যে সাক্ষ্য, সেখানে আমরা দেখতে পাই যে অবতারেরা এসেছেন। এবং আমরা মনে করি যে এটা ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, এটা হয়তো ব্যাখ্যা করা সম্ভব না। কিন্তু আমরা দেখছি যে সেই শুদ্ধ ব্রহ্ম মাঝে মাঝে নররূপ ধারণ করে আসছেন। যদিও সেই ব্রহ্ম সবার মধ্যে অল্প বিস্তর প্রকাশিত, সিদ্ধ মহাপুরুষের মধ্যে বেশি প্রকাশিত, তা সত্ত্বেও এই যে প্রকাশটা, এই প্রকাশটার সঙ্গে অন্য প্রকাশের তুলনা চলে না। সত্যি সত্যি শুদ্ধ ব্রহ্ম যেন দেহ ধারণ করে আসেন এবং তিনি মানুষের মতো লীলা করেন, এবং তার লীলার ফলে এমন মার্গ তৈরি হয় যে মার্গের দ্বারা ওই বৈদিক ধর্ম আমাদের ধরাছোঁয়ার মধ্যে এসে যায়। আমরা দেখছি রামচন্দ্র এসেছেন, যে তাতারি রাম, তিনি তাকে বলা হয়, একটু সংখ্যা একেবারে ছুঁয়ে যাচ্ছি, জাস্ট মর্যাদা পুরুষোত্তম তাকে বলা হয়। তিনি সত্যকে ধরে থাকলেন, সত্য মানে আদর্শকে ধরে থাকলেন। আদর্শকে ধরে থেকে তার জীবনের বাণী হচ্ছে এই যে তুমি সত্য বা আদর্শকে ধরে থাকো, থেকে তোমার বর্ণ এবং আশ্রম অনুযায়ী তোমার ভূমিকা যথার্থভাবে পালন করো। তিনি তাই করেছেন। সমস্ত যার যা ভূমিকা, পুত্র রূপে, রাজা রূপে, স্বামী রূপে, ভ্রাতা রূপে, প্রজারঞ্জক নৃপতি রূপে তিনি তার কর্তব্যের মর্যাদা সবসময় রক্ষা করেছেন। তিনি আমাদেরও তাই শিক্ষা দিচ্ছেন। তুমি বর্ণ এবং তোমার আদর্শকে ধরে থাকো, যে বর্ণ যে আশ্রম তোমার পক্ষে অ্যাপ্লিকেবল, সেই বর্ণ আশ্রমের
মর্যাদা রক্ষা করে তোমার ভূমিকা, তোমার কর্তব্য যথাযথভাবে পালন করো। তারপর আমরা শ্রীকৃষ্ণকে পেয়েছি। শ্রীকৃষ্ণের জীবন আরো বেশি বর্ণময়, তার নানা দিক, নানা তার ভূমিকা। তিনি কি করলেন, একটা যেমন স্বামীজি যা বলছেন যে প্রধানত তার মধ্যে আমরা দেখি অনাসক্তির আদর্শ, নিষ্কাম কর্মযোগের আদর্শ, আর অহৈতুকী ভালোবাসার আদর্শ। স্বামীজি বলছেন এই গীতার শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ অনেক উঁচুতে, এই জাগতিক ভূমি সাধারণ ভূমির থেকে অনেক উঁচুতে দাঁড়িয়ে আছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। গীতার শ্রীকৃষ্ণকে অবলম্বন করে, কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ, মহাভারতের শ্রীকৃষ্ণ, গীতার শ্রীকৃষ্ণকে অবলম্বন করে আমরা ধাপে 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 যদি চিত্ত শুদ্ধ হয়ে যায়, তখনই একমাত্র আমরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সেই নিষ্কাম অহৈতুকী ভালোবাসার লীলা আমরা বুঝতে পারবো বা তার অধিকারী হব। তো শ্রীকৃষ্ণ কি করলেন, 4 যোগকে তিনি মর্যাদা দিলেন। এই প্রথম তার এর মধ্যে 4 যোগ, এই 4 যোগগুলো এতদিন পর্যন্ত আলাদা আলাদা ছিল এবং বিশ্বাসে এর সম্পূর্ণ সমন্বয় করেছেন আজকের দিনে শ্রীরামকৃষ্ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণের সমন্বয়ের পূর্বসূরি যদি কাউকে বলতে হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। 4 যোগকে মর্যাদা দিলেন। কর্মকে ধর্ম করে তিনি ধর্মের দরজা সর্বসাধারণের জন্য খুলে দিলেন। স্বামীজি বলছে বুদ্ধেরও আগে এত বড় হৃদয়, বুদ্ধকে আমরা বলি সর্বসাধারণের জন্য তিনি ধর্মটাকে নিয়ে গেছেন, কিন্তু তারও আগে শ্রীকৃষ্ণ করেছেন। কি কেন করেছেন, কি ভাবতে বলা হচ্ছে, এই কর্মযোগ, অস্ফুট চিন্তা ছিল কর্মযোগ সম্বন্ধে আগে আগে, কিন্তু এই প্রথম আমরা গীতাতে দেখলাম কর্মযোগ একটা পরিপূর্ণ যোগ এবং তার উপরে বিশেষ স্ট্রেস দেওয়া হয়েছে। অবতারদের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রতিটি অবতার কিছু কিছু বস্তুর প্রতি স্ট্রেস দেন, বিশেষ স্ট্রেস দিলেন। তিনি বললেন যে কর্ম নিয়তম কুরু কর্মোত্তম কর্ম জ্যায় হি অকর্ম, সব সময় তুমি কাজ করো, সব সময় তুমি কাজ করো। কোনো সময় যেন তোমার এই দুর্বুদ্ধি না হয় যে অকর্মে তোমার যেন সঙ্গ না হয়, আসক্তি না হয়। ওই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুরু মতে সঙ্গস্ত কর্মণি। প্রথম 3টে পাদের যে প্রথম যে 3টে ভাগ, সেখানে তিনি কর্মের বিরুদ্ধে বলছেন যে কর্মের প্রতি আসক্ত হও না, কর্ম ইয়ে করো না, অনাসক্ত কর্ম, মনে হয় যেন কর্মের বিরুদ্ধে বলছে। তা লাস্টেরটাও মনে হয় যেন কর্মের বিরুদ্ধে। সেখানে তিনি এত সব বলার পরে যদি তোমার এই মনে হয় যে যেটা নিয়ে ঝামেলা সেটাকে ছেড়ে দিয়ে বরঞ্চ আমি যেটা গোলমালের ব্যাপার, যার জন্য বন্ধন হচ্ছে, সেগুলা কি নয় ত্যাগ করে দিই, কর্মটা কি যেন ছড়িয়ে দিই কর্ম থেকে। সেখানে বলছে মাতে সঙ্গ বস্তু অকর্মণি। অকর্ম মানে কর্মহীন হয়ে বসে থাকবে, এইরকম দুর্বুদ্ধি বা এরকম একটা আকর্ষণ যেন তোমার মধ্যে না হয়। তা শ্রীকৃষ্ণ এই করলেন যে 4 যোগকে মর্যাদা দিলেন। কর্মকে ধর্ম করে, প্রত্যেকেই কর্ম করে, বাধ্য হয়ে হোক, ভালোবেসে হোক, ভালো না বেসে হোক, কর্মকে করে, মানে কর্ম করতেই হয়। এবং জীবনে কর্মের ভীষণ প্রয়োজন আছে। বেকার ছেলে, কর্মহীন ছেলেকে কেউ যেমন ভালোবাসে না, কর্মহীন বাড়ির মেয়েকেও কেউ পছন্দ করে না। কর্মের প্রত্যেকেই ধর্ম না বুঝুক, কর্ম বোঝে, সেই কর্মকে ধর্মের একটা মার্গরূপে মানে প্রতিষ্ঠিত করে বিশেষ করে তিনি ধর্মের দরজা সর্বসাধারণে খুলে দিলেন। আর কি বললেন, ওই যে সমন্বয়টা, যে কর্ম মানুষকে যেখানে নিয়ে যায়, জ্ঞানও সেখানে নিয়ে যায়। এরকম কথা বলি, যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম ত্যাগই রপি গম্যতে একম সাংখ্যং চ যোগং চ ইয়ঃ পশ্যতি সা পশ্যতি। এটা বললেন, এই এত স্পষ্টভাবে কখনো আর এর আগে কেউ বলেনি যে কর্ম মানুষকে যেখানে নিয়ে যায়, জ্ঞানও সেখানে নিয়ে যায়। কর্ম এবং জ্ঞান যে একই জায়গায় নিয়ে যায়, এই কথাটি তিনি বললেন। এবং অন্য যে যোগ আছে, ভক্তি যোগ বা রাজযোগ, ধ্যান যোগ, সেখানেও যদি আমরা খুঁটিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে প্রতিটি যোগ আরেকটি যোগের সঙ্গে যেন ওভারল্যাপ করছে, কিন্তু এরকম স্পষ্টভাবে তিনি বলেননি। ঠাকুর যেমন বলেছেন ভক্তি যেখানে নিয়ে যায়, জ্ঞানও নিয়ে যায়, সেগুলো বলেননি, কিন্তু কর্মযোগের এবং জ্ঞান যোগের ক্ষেত্রে বলেছেন। কাজেই এটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা অবদান হলো। আর বুদ্ধদেব এলেন, তিনি কি করলেন, বুদ্ধদেবের ধর্ম আমরা মোক্ষ মার্গই বলতে পারি। বুদ্ধের যেটা শূন্য, আমাদের সেটা পূর্ণ, বেদান্তের সেটি পূর্ণ। কাজে বুদ্ধদেবের যে নির্বাণ মার্গ, সেটিকে আমরা মোক্ষ ধর্ম বলতে পারি। সেখানে এই প্রথম দেখলাম যে মোক্ষ মার্গের সঙ্গে, যে মোক্ষ মার্গ জগৎটাকে নেগেট করছে, সেই মোক্ষ মার্গের সঙ্গে তিনি কিন্তু একটা অপূর্ব করুণার মাত্রা যোগ করলেন। এই হচ্ছে বুদ্ধদেবের বৈশিষ্ট্য। কিন্তু ত্রুটি যেটা স্বামীজিও বলেছেন, কিন্তু সন্ন্যাস মার্গই একমাত্র মার্গ হয়ে ওঠায় ধীরে ধীরে কালক্রমে মোক্ষ মার্গ দুর্বল হয়ে পড়েছে। সকলের জন্য তো হবে না সন্ন্যাস, সকলের জন্য কখনো হয় না। সন্ন্যাস একটা
মানে আদর্শ হিসাবে থাকবে, সেটাকে লক্ষ্য করে 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 আমরা এগোবো। কিন্তু প্রত্যেকের জন্য সন্ন্যাসী একমাত্র পথ। এটা বললে দুর্বল মানুষ কি করে, আদর্শটাকে ধরতে না পারে আদর্শটাকেই টেনে নামিয়ে আনে। যার জন্য স্বামীজি বলছেন বুদ্ধ পরবর্তী যুগে যখন আমরা দেখলাম যে প্রতিটা মঠে লাখ লাখ সন্ন্যাসী বা সন্ন্যাসিনী, তখনই ধর্মটা, ওই বৌদ্ধ ধর্মটা নষ্ট হয়ে গেল। কাজেই সবসময় ভগবান আসবেন, বারবার ধরে অবতার আসবে ব্যালেন্স সৃষ্টি করার জন্য। তো শঙ্করাচার্য হলেন, আবার বিশুদ্ধ মুখ্য মার্গ বা জ্ঞানগতের উপর জোর দিতে এলেন। কিন্তু এবার আবার কি হলো, ভক্তি বা করুণা যেন একটু কম মনোযোগ পেল। তার ফলে কি হলো, পরবর্তীকালে আমরা দেখছি ভক্তির স্রোত, এই মধ্যাচার্য ইত্যাদি ইত্যাদি সব এলেন, রামানুজাচার্য মধ্যাচার্য সব এলেন, যার পরাকাষ্ঠা আমরা দেখলাম চৈতন্যদেবের মধ্যে দেখলাম। এবং সেই সময় সারা ভারত জুড়ে একটা ভক্তি আন্দোলন, অবতার রূপে চৈতন্যদেব এসছেন, ততটা শক্তিশালী না হলো, মীরাবাই ইত্যাদি ইত্যাদি ভক্তি আন্দোলন ভারতবর্ষ জুড়ে হয়েছিল। কিন্তু এবার একটা নতুন যুগ আসছে, কেটে গেল তারপরে 300 বছর, নতুন যুগ। এই নতুন যুগটা কিরকম, সারা পৃথিবী এবার এক সূত্রে বাঁধা হবে, বিশ্বায়িত পৃথিবী। ইংরেজ ভারতবর্ষে এলো, ফরাসিরা এলো, ওলন্দাজরা এলো, ভারতবর্ষ স্বপ্নের দেশ। আমরা বিশ্বাস করতে পারি না যে মাত্র কয়েকশো বছর আগে ভারতবর্ষ স্বপ্নের দেশ ছিল, পৃথিবীর সব থেকে ধনী দেশের নাম ছিল ভারতবর্ষ। সবাই আসছে ভারতবর্ষকে ভাগ্য ফেরানোর জন্য। সেই প্রতিযোগিতায় ইংরেজরা জয়ী হলো এবং তার ফলে কি হলো, সব যেন ভারতবর্ষ আধুনিক পৃথিবীর সংস্পর্শে এলো। সব একটা উলট পালট আবার উপক্রম হলো। মনে হলো যে ভারতবর্ষের ভারতীয় চরিত্রটাই বুঝি চলে যাবে। এই অবস্থায় কাজে বিশ্বায়িত পৃথিবীর কি দরকার, বিশ্বায়িত পৃথিবীর দরকার কি, এখন আর এক জায়গা যা হবে সারা পৃথিবী সেখানে তরঙ্গ তুলবে। সেটা স্বামীজি ওই সময় বুঝতে পেরেছেন, যদিও স্বামীজি আরেকটু পরে এসেছেন। সেই সময় স্বামীজি বলছেন 1897 খ্রিস্টাব্দে যে এখন দেখো, এখন এতদিন পর্যন্ত আমরা ভাবতাম এখন আর সেটা হবে না। এখন কোনো কিছু প্রাদেশিক বা জাতীয় ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা যাবে না। যা কিছুই করো না কেন সেটা একটা ইন্টারন্যাশনাল প্রপোর্শন নিচ্ছে, একটা আন্তর্জাতিক মাপকাঠি নিচ্ছে। এটা এই বিশ্বায়নের যুগ, এই 2015 সাল, তার পদধ্বনি তখন শোনা যাচ্ছে। এখন দরকার কি রকম ধর্ম, ধর্মের চেহারা পাল্টাতে হবে। এমন একটা ধর্ম দরকার যে ধর্মটা হবে সর্বার্থ সাধক ধর্ম, যে ধর্ম সকলের প্রয়োজন মেটাতে পারবে, যে ধর্ম এ যাবৎকালের সমস্ত ধর্মের, সমস্ত ধর্মীয় মতবাদের শাশ্বত দিকগুলোকে গ্রহণ করবে। এই শাশ্বত দিকগুলোর ব্যাপারটা কি, এই কালটা যেন একটা ছাঁকনি, এই কালের ছাঁকনিতে ছাঁকা হতে হতে যেগুলি এখনো সজীব রয়েছে, চিরকালের ধর্মে, সব ধর্মের কালের মধ্যে দিয়ে গেছে, আমাদের সনাতন ধর্ম কালের মধ্যে দিয়ে গেছে। সেই কালের মধ্যে দিয়ে যাওয়ার পরে সেগুলো ফিল্টার্ড হতে 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 যে বস্তুগুলো এখনো পর্যন্ত সজীব রয়ে গেছে সেগুলোকে সমন্বিত করে একটি সর্বার্থ সাধক ধর্ম এই যুগে যদি উপস্থিত না হয়, তাহলে আগামী দিনের মানুষের প্রয়োজন মিটবে না। কিন্তু কে বাঁচবে এই বিরাট উপাদান স্তূপ থেকে সজীব এবং নির্জীব বস্তুকে? এটি বুদ্ধি দিয়ে করা যায় না, এমনকি শুভেচ্ছা দিয়েও করা যায় না। কিছু কিছু আন্দোলন ভারতবর্ষে হলো, যখন আমরা দেখছি যে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে, যেন আমাদের শিকড়টাই যেন ভেঙে চুরে যাচ্ছে, শিকড়টা যেন স্রোতে উপড়ে যাচ্ছে, তখন আমাদের মধ্যে কিছু কিছু ডিফেন্স মেকানিজম কাজ করলো। আমাদের কিছু কিছু মানুষ তারা বুদ্ধি দিয়ে, শুভেচ্ছা দিয়ে তারা কিছু কিছু ধর্মীয় মডেল ভারতীয় সমাজের সামনে স্থাপন করলেন। কিন্তু এইভাবে কোনো নতুন ধর্মরূপ চালু করা যায় না, কোনো ধর্মীয় ছাঁচ এইভাবে চালন করা যায় না। কিভাবে করতে হবে, সেই সর্বার্থ সাধক ধর্মীয় আদর্শ কিভাবে হবে, যা আধুনিক পৃথিবীর সব দেশের সব জাতির উপযুক্ত হবে, তাকে আবিষ্কার করতে হবে অন্তর্লোকে গিয়ে। যে ভগবান জগতের সর্বকালের সর্বধর্মের উৎস ও আশ্রয়, সেই ভগবানে ডুবে গিয়ে, সেই ভগবানে লীন হয়ে গিয়ে, বা সেই ভগবানকে স্পর্শ করে, বা সেই ভগবানেরই সম্পূর্ণ শক্তি যদি পৃথিবীতে আবির্ভূত হয় একমাত্র তার ফলেই, তার দ্বারাই এই একটি ধর্ম, এরকম একটি ধর্ম উদ্ভাবন হতে পারে। এবং বুঝতেই পারছেন কোন কথা বলতে চাচ্ছি। শ্রীরামকৃষ্ণ এলেন, আমি বলছেন হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে যে প্রতিবার দেখা যাচ্ছে
এই ভারতের প্রতি ভগবানের কি অপার করুণা, ভারত কখনো মরবে না, এটা অন্যত্র বলেছেন। কিন্তু হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছে যে বারবার ধরে এই যে মাতৃভূমি এটি মরণাপন্ন হয়েছে, এবং বারবার দেখা যাচ্ছে যে শ্রী পরম কারণিক শ্রী ভগবান এসে এই দেশকে উদ্ধার করেছে। কিন্তু এইবার যে অন্ধকার দেখা দিয়েছিল, আগের যুগের অন্ধকারের তুলনায় আগের যুগের অন্ধকারগুলো এই যুগের অন্ধকারের তুলনায় একেবারে নস্যি। বলছেন যে সাগরের তুলনায় গোষ্পদ যেমন সামান্য, এই যুগের অন্ধকারের তুলনায় পূর্ব যুগের অন্ধকার সেরকম সামান্য। সেই জন্য কি হলো, অন্ধকার যত গভীর তত বেশি আলো নিয়ে ভগবানের আসতে হবে। সেই জন্য শ্রী ভগবান এবার পূর্ব যুগ অপেক্ষা সমধিক সংস্কৃত রূপ নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণকে বলছেন সর্বযুগ অপেক্ষা সর্বাধিক শক্তি সম্পন্ন, সর্বাধিক সমন্বিত যুগাবতার, এরকম কথা সবাই বলছেন। সব থেকে বেশি তিনি শক্তি নিয়ে এলেন, আর সব থেকে বড় কথা সমন্বিত অবতার। এই কথা, এই যুগে সমন্বয় থাকতেই হবে। শ্রীরামকৃষ্ণ অবতারের এই যুগেরই বৈশিষ্ট্য হচ্ছে সমন্বয়। কেন হচ্ছে? গ্লোবালাইজড পৃথিবী, হ্যাঁ, গ্লোবালাইজড ওয়ার্ল্ড, বিশ্বায়িত পৃথিবী। এখানে বহু মত, বহু রুচি, বহু সংস্কৃতি সব এবার ঘরের কোণে এসে পৌঁছে গেছে। এখন এমন একটি ধর্ম, যে ধর্মটি সমস্ত সংস্কৃতি, সমস্ত মানে কি বলবো, ধর্ম, সমস্ত সংস্কৃতি, সমস্ত রুচিকে সন্তুষ্ট করতে পারবে। সেই শিপম্যান না, এটা হচ্ছে বইটা হচ্ছে সোয়ান, দি গ্রেট সোয়ান, এই বই, লেক্স সিক্সনের বইটা যেটা এখানে আছে, সেখানে উনি বলছেন, লেক্স সিক্সন খুব মজার কথা বলছেন। হ্যাঁ, তিনি শ্রীরামকৃষ্ণকে যে নিরক্ষর বলা হয় এটাতে তার খুব মানে প্রতিবাদ করছেন। তিনি বলছেন অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দিস সেন্ট অফ দক্ষিণেশ্বর ইজ টোটালি অ্যাবসলিউটলি ইন্ডিয়ান, টোটালি নন ইউরোপিয়ান। Still, mysteriously, Sri Ramakrishna holds a master key that opens the hearts of all cultures. এই বলছেন যে এই যে দক্ষিণেশ্বরের যে সাধু সেন্ট, সন্ত, তার চারপাশের যে পরিবেশটা সেটা একেবারেই ভারতীয় এবং একেবারেই নন ইউরোপিয়ান। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এই শ্রীরামকৃষ্ণের হাতে একটা যেন মাস্টার কি রয়েছে, যে মাস্টার কিটা দিয়ে শ্রীরামকৃষ্ণ প্রতিটি সংস্কৃতির মানুষের হৃদয় দরজা খুলে দিতে পারেন। এরকম একটি মানুষ এবং তিনি কি করলেন, এই প্রবৃত্তি নিবৃত্তি লক্ষণ যুক্ত সনাতন ধর্ম, তাকে এমন একটা রূপ দিলেন যে যার সম্বন্ধে রাজা মহারাজ একটি বাক্যে বলছেন, কি বলছেন সেটা আবার মাস্টারমশাই কি বলছেন, যে ঠাকুর এলেন বলে দেবলোক আর মর্তলোকের মধ্যে এবার একটা যেন সেতু হয়ে গেল। এবং এই ধর্মের বৈশিষ্ট্য হতেই হবে সমন্বয়, কারণ নানা রুচির মানুষকে তো স্যাটিসফাই করতে হবে, সন্তুষ্ট করতে হবে। কি কি সমন্বয় আমরা দেখছি? সমন্বয় হচ্ছে কি, প্রথমে আমরা দেখি যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈতের সমন্বয়। আমরা অনর্থক ঝগড়া করে এসেছি, দ্বৈত, বিশিষ্টত্ব, অদ্বৈত। এরা দেখালেন, ঠাকুর দেখালেন, স্বামীজি এর উপরে লিখতে চেয়েছিলেন, শারদানন্দজিও বলেছেন এই কথা, যে এটি প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ধর্মজীবনে, তাদের ব্যক্তিগত ধর্মজীবনে স্বাভাবিক ক্রমোন্নতির ধারাতে এসে থাকে, যে দ্বৈত থেকে বিশিষ্টাদ্বৈত, তারপরে আমরা অদ্বৈতে যাই, আবার অদ্বৈতে যাওয়ার পরে একদম বিনা দ্বিধায় এই ভূমির মধ্য দিয়ে নাড়াচড়া করি আমরা। এটা দেখালেন। 4 যোগের সমন্বয় হলো। 4টি যোগ আমরা সচেতন ভাবে, যিনি জ্ঞান যোগী তিনি কর্মযোগকে আমরা আটকাতে চেষ্টা করেছি, যিনি জ্ঞান যোগী ভক্তি আয়ত্তে আসার চেষ্টা করছে, ভেতরে স্বাভাবিকভাবে আসছে। আমরা পাছে আমি যেন আমার পথচ্যুত হয়ে যাই, সেই জন্য অনর্থক চেষ্টা করেছি ভক্তিটাকে একদম গলা টিপে রাখতে। এইভাবে আমরা শক্তি অপচয় করেছি। কিন্তু এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক যে মনোভাব, একটা মানুষের ব্যক্তিত্বের মধ্যে যে স্বাভাবিক কিছু কিছু ধারা থাকে, তারই আধ্যাত্মিক জগতে রূপায়িত করার সময় এই যোগগুলো হয়েছে। প্রতিটি মানুষই চিন্তা করে, প্রতিটি মানুষই ভালোবাসে, প্রতিটি মানুষই বিচার করে, প্রতিটি মানুষই মনোযোগ দেয়, প্রতিটি মানুষই কাজ তো করতেই হয়, তার উপরে ভিত্তি করে এইসব যোগ চিন্তা করি। আমি যদি কাপড়ের দোকানে যাই একটা জামা কিনতে, আমি তো আমার প্রিয়জনকে ভালোবাসি বলে কিনতে যাচ্ছি, ভালোবাসার থেকে ভক্তি যাই, এগুলো আপনারা সবাই জানেন, সিম্পল জিনিস। আমি গিয়ে বিচার করি সব সময়,
আমার কতটা অর্থ আছে, ভালো মন্দ বিচার করি, বিচারের প্রবৃত্তির থেকে জ্ঞানযোগ আসছে। আমি একাগ্র চিত্তে দেখছি, এই কাপড়গুলো তুলনা করছি কোনটার সঙ্গে, মনোযোগ, তার থেকে এই যোগ বা রাজযোগ বা ধ্যান যোগ আসছে। আর ক্রিয়া তো থাকছি, কর্ম তো থাকছি, তার থেকে 4 যোগ এসেছে। সেই 4 যোগের মধ্যে আমরা অনর্থক আমরা ছোট ছোট ঘর করতে চেষ্টা করছিলাম, এতে আমাদের প্রচুর শক্তির অপচয় হতো। ঠাকুর সমন্বয় করলেন, জ্ঞান যেখানে নিয়ে যায় ভক্তিও সেখানে নিয়ে যায়। ভক্তি যোগে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনিই হয়। এগুলো সব সহজ সহজ করা কথা, কি সুন্দর। জ্ঞান মিশ্রা ভক্তি চাই, প্রেমা ভক্তি আর জ্ঞান মিশ্রা ভক্তি। এতদিন ধরে ভক্তি যোগে আমরা শুধু প্রেমা ভক্তির কথা বলছি, জ্ঞান মিশ্রা ভক্তি সেটিকে যেন ছোট করে দেখছি। ঠাকুর বলছেন জ্ঞান মিশ্রা ব্যক্তির সঙ্গে ভগবানকে ডাকে, এসব সমন্বয়, সাকার নিরাকারের সমন্বয়, দুটিই সত্য, দুটিই সত্য। সেই শ্রীমকে জিজ্ঞেস করলে, নিরাকার ভাল লাগে, খুব ভালো, কিন্তু সাকারটাকেও কিন্তু মর্যাদা দিও। কেউ সাকারে বিশ্বাস করছে বলে তাকে সে ভুল করছে বলা, এইরকম। আর ধর্মের সমন্বয় এগুলো আছে, উদার আধুনিক যুক্তি নিষ্ঠার সমন্বয় এগুলো। আর ধর্মের কিছু কিছু জিনিস, কোন কোনগুলো ধর্ম নয় সেটা ঠাকুর যেন দেখিয়ে দিলেন। বহুদিন ধরে আমরা এগুলোকে ধর্ম ভেবেছি, কি কি ধর্ম নয় সেটাও আমরা ঠাকুরের কাছ থেকে জানতে পারলাম। কিরকম? হাত দেখা ধর্ম নয়, ভূত ভবিষ্যৎ বলে দেওয়া ধর্ম নয়, রোগ সারানো ধর্ম নয়। তারপরে জীবনে চলতে গেলে সত্যি সত্যি তোমার মধ্যে কিছু কিছু বিভূতি আসতে পারে, কিছু কিছু শক্তি আসতে পারে। সেই শক্তিগুলো সিদ্ধাই ঠাকুর বললেন সেগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য। আমাকে যদি ধর্মজগতে চলতে হয়, ঠাকুরমা স্বামীজির ধর্মজগতে যদি চলতে হয়, তাহলে এই চিন্তাগুলো আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। এবং স্বামীজি কি বললেন? ব্যবহারিক বেদান্ত বলে একটা কথা বললেন। এই কথাটা স্বামীজি বলছেন, ঠাকুরমা স্বামীজির ঠাকুরের যে ধর্ম বা এই যুগের যে ধর্ম, সেটাকে যদি একটি কথায় বলতে হয়, সেটা হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এবং এই বেদান্তের মধ্যে শুধু অদ্বৈত তত্ত্ব নেই, শুধু বিশুদ্ধ জ্ঞান নেই, এর মধ্যে ভক্তিও আছে। এটা স্বামীজি বললেন। এই ব্যবহারিক বেদান্তটা কি? স্বামীজি বলছেন যে শঙ্করাচার্য এটাকে তার আগে পর্যন্ত একদম তপবনে ছিল, সাধুদের কুঠিয়ায় ছিল। আমি দরজা জাল এইসব গণ্ডি ভেঙে দিয়ে সকলে দৌড় গোড়ায় নিয়ে যাব, যাতে সবাই ব্যবহার করতে পারবে। এবং ব্যবহার করে কি হবে? যেই ব্যবহার করবে তারই সেই এটিকে অভ্যুদয়ে কাজে লাগাতে পারবে বা নিঃশ্রেয়সে কাজে লাগাতে পারবে। এবং সনাতন ধারায় জেলে আরো ভালো জেলে হবে, শিক্ষক আরো ভালো শিক্ষক হবে। ওই একই সঙ্গে তিনি এই কথা যদিও বলেননি, কিন্তু এটা তো সত্যি যে সাধক সে একেবারে সিদ্ধ হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান লাভ করে যাবে। এই ব্যবহারিক বেদান্তকে স্বামীজি জগতের সামনে দিলেন কিভাবে? ঠাকুরের জীবনটা দেখেছিলেন বলে। ঠাকুরের জীবন ব্যবহারিক বেদান্তের দৃষ্টান্ত, ওই সবগুলো তিনি দেখেছেন, শুনেছেন। এই যে এত মুখে কাচ্ছিস, মায়ের কাছে গেলেন, ঠাকুরের গলায় ঘা হয়েছে, ঠাকুরকে খুব অনুরোধ করলেন যে মাকে বলুন আপনি যাতে খেতে পারেন। ঠাকুর বললেন আমি কখনো শরীরের জন্য বলিনি, নিজের জন্য বলিনি, কিন্তু নরেনকে এতই ভালোবাসেন যে নরেনের কথার মর্যাদা রাখতে মায়ের কাছে গেলেন। ফিরে এসে লজ্জা বললেন যে এমন তোর কথায় গেলাম, মা এমন বললেন, লজ্জা আর বাঁচি না। মা তোদেরকে দেখিয়ে বললেন এত মুখে খাচ্ছিস। এই ব্যবহারিক বেদান্ত, সর্বভূতে নিজেকে দেখছেন একটা মানুষ সত্যি সত্যি বাস্তবে, এবং এই অনুভূতি লাভ করে জগতে জীবন পালন করা যায়। তিনি দেখছেন, শুনেছেন, এটা তিনি দেখেননি। ওই মাঝিকে মেরেছে, তার পিঠে দাগ হয়েছে। স্বামীজির জীবনে এরকম হয়েছে। এর থেকে স্বামীজির যে ব্যবহারিক বেদান্তটা যে বাস্তব বেদান্ত, ওই উপনিষদের ওই গিরি গুহা আশ্রমের যে বেদান্ত, সেটি যে এই নগরের বা সংসারের জীবনের কোলাহলের মধ্যেও আচরণ করা যায়, স্বামীজি কনভিন্সড হলেন। আরো কনভিন্সড হলেন, স্বামীজি গীতার উদাহরণ বলেছেন যে যদি যুদ্ধক্ষেত্রে বেদান্ত চর্চা হতে পারে, প্রতিদিনের জীবন যুদ্ধে কেন বেদান্তকে নিয়ে আসা যাবে না? ব্যবহারিক বেদান্ত স্বামীজি বললেন, কি বললেন? যে জগৎকে দিব্যায়িত করো। তুমি দেবতা ভগবান ছাড়া কিছু দেখোনি, ভগবান ছাড়া কিছু দেখোনি। আর এই ব্যবহারিক বেদান্ত এখানে কি হচ্ছে? সব থেকে সুবিধা হচ্ছে যে ওই যে অধিকারী হওয়া, সারা জীবন ধরে অধিকারী হচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তেই অধিকারী, যে অবস্থায় আছে, হয়তো পরিপূর্ণ অধিকারী নই, যতটা যোগ্যতা আছে আমার যদি এই দৃঢ় বিশ্বাস থাকে যে আমি ভগবান বা আমার চারপাশে ভগবান, আমি যেন ঈশ্বরীয় সমুদ্রে ডুবে আছি, আমার ঊর্ধ্বে অধে চারপাশে ভগবান ছাড়া আর কেউ নেই, এই একটি বিশ্বাস নিয়ে যতটুকু যোগ্যতা আমার আছে
আমি যদি ঝাঁপিয়ে পড়ি জীবনে ওই মনোভাব নিয়ে, ওই দৃষ্টি নিয়ে আমার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মকে যদি রূপায়িত করতে চেষ্টা করি, ধীরে ধীরে আমি যতই যেরকম নিম্ন পর্যায়ের অধিকারী হই না কেন, ধীরে ধীরে আমি তার থেকে উন্নততর অধিকারী পর্যায়ে পৌঁছে আমি সত্যি সত্যি সেই নিঃশ্রেয়স লাভ করব। এবং এই হচ্ছে শিবজ্ঞানের জীবের সেবা। সেবা, ভালোবাসা, মানুষ তো ভালোবাসেই, ভালোবাসাটা হচ্ছে সব থেকে একটা স্বাভাবিক প্রবৃত্তি। স্বামীজি এবং ঠাকুর কি বললেন, যে এই ভালোবাসার গণ্ডিটাকে তুমি বিস্তৃত করো, সঙ্গে সঙ্গে এই ভালোবাসার পেছনে যে মনোভাব সেটাকেও তুমি একটু সংস্কৃত করো। ভালোবাসার গণ্ডিটাকে তুমি কিভাবে বাড়াবে? যে প্রত্যেকেরই কিছু কিছু নিজস্ব লোকের প্রতি ভালোবাসা থাকে, সেই ভালোবাসাকেই তুমি সচেতন এফর্ট তো লাগবেই, সেটাই হচ্ছে সাধনা। তুমি এই তত্ত্বটা জানো যে প্রত্যেকেই ভগবান, মানুষকে ভালোবাসা দরকার, সেই তত্ত্বটা জেনে তুমি ধীরে ভালোবাসার গণ্ডিটাকে তোমার প্রিয়জনের গণ্ডি থেকে সবার মধ্যে ছড়িয়ে দাও। আর পেছনের মনোভাবটাকেও এইভাবে পাল্টে দাও যে আমি যাকে ভালোবাসছি, আত্মীয় স্বজন থেকে শুরু করে দেশবাসী, বিশ্ববাসী, আমি বুঝি বা না বুঝি, বিশ্বাস করতে কষ্ট হোক বা না হোক, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই যে আমার যিনি ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতাই নানা নামে নানা রূপে আমার বাড়ির লোক থেকে শুরু করে পৃথিবীর যে কোনো মানুষের মধ্যে, দেশবাসী, বিশ্ববাসী, আমার শহরবাসী, সমাজবাসী, প্রত্যেকের মধ্যে ছড়িয়ে আছে। এইভাবে ভালোবাসার গণ্ডিটাকে বাড়িয়ে দাও, ভালোবাসার রূপটাকে, ভালোবাসার পেছনে মনোভাবটাকে পাল্টে দাও। তাহলে কি হচ্ছে, তুমি যা করছো তুমি অধিকারী হয়ে গেলে, এই প্র্যাকটিক্যাল বেদান্ত তোমার জীবনে বাস্তব হয়ে গেল। শিবজ্ঞানী জীবের সেবা আর ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটাকে বারবার ধরে লাগাতে হবে। এবং ওয়ার্ক ইজ ওয়ার্শিপ সম্বন্ধে আমাদের কাছে অনেকবার বলেছি। রাজা মহারাজ আবার এটিকে সরলীকৃত করেছেন যাতে আমরা বুঝতে পারি। তিনি বলছেন যে প্রথম যদি ওয়ার্ক ইজ ওয়ার্শিপ না হয়, তত্ত্বটাকে বিশ্বাস করো, তত্ত্বটাকে বিশ্বাস করে কাজও করো, আর ওই জপ ধ্যান, মানে প্রচলিত যে ওয়ার্শিপ সেটাও করো, প্রচলিত যে সাধন ব্যবস্থা বা সাধন পদ্ধতি সেটাও করো। আসলে কাজটাও বা সেবাটাও আমাদের কাছে সাধন, কিন্তু আমি সেজন্য প্রচলিত সাধন ওয়ার্শিপটাও করো, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। তারপরে তুমি যেমন জপ ধ্যান করছো 2 ঘন্টা, সেটা থাক, আর ওই ওয়ার্কটাকে অ্যাজ ওয়ার্শিপ, কাজটাকে পুজো জ্ঞানে করার চেষ্টা করো। এই ওয়ার্শিপও চলছে আর ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপও চলছে। এই করতে করতে তোমার কোনো এভাবে সিনসিয়ারলি করো, নিষ্ঠা সহকারে করো, একটা সময় কি হবে তুমি জানতেও পারবে না কখন তোমার কাজ এবং পূজা এক হয়ে গেছে। শুদ্ধানন্দজি মহারাজ, তিনি তো উদ্বোধনের এডিটর ছিলেন, তিনি কালী পুজোর সময় সারা রাত জেগে ধ্যান করতেন। তিনি বলতেন যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যায় বলে রাত জেগে তিনি প্রুফ দেখতেন, কি কষ্ট, নিজেই লেখা জোগাড় করছেন, নিজেই কম্পোজ করছেন, নিজেই ছাপছেন, নিজেই বাইন্ডারের কাছে যাচ্ছেন, তারপর বাইন্ডিং হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সাবস্ক্রাইবারদের বাড়িতে উদ্বোধন দিচ্ছেন। তা রাত জেগে পরিশ্রম করতেন। বলছেন কালী পুজোর সময় রাত জেগেছি, আবার রাত জেগে উদ্বোধনের প্রুফ দেখছি, কাজ করছি, একই আনন্দ পাচ্ছি। তার মানে কি ওয়ার্ক এবং ওয়ার্শিপ একাকার হয়ে গেছে। এই ভাবটা হচ্ছে সর্বার্থ সাধক, এগুলো যে সকলের জন্য প্রযোজ্য। রামকৃষ্ণ এই ত্যাগ, এটাও বললেন, ত্যাগের একটা নতুন সংজ্ঞা দিলেন, কি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা নয়, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। এটা বললেন যে জগৎকে জগৎ রূপে ত্যাগ করছি, কিন্তু সেই জগৎকে আবার ফিরে গ্রহণ করছি, ব্রহ্ম রূপে গ্রহণ করছি, ঈশ্বর রূপে গ্রহণ করছি। এই একটা অদ্ভুত ভাবধারা। এবং আমরা দেখছি তুরীয়ানন্দজি যখন দেহ ত্যাগ করছেন, তখন তিনি এই কথাটি বলতে বলতে দেহ ত্যাগ করছেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণের জয়। এই দৃষ্টিভঙ্গি এখানে, এর ফলে কি হয়ে গেল, এর ফলে কি হলো, এইগুলো এই যে ধর্মের যে ভাবটা হলো, এর ফলে কি হলো, রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীর জীবন এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীর জীবন খুব কাছাকাছি চলে এলো। এর আগে পর্যন্ত সন্ন্যাস জীবন আর গৃহী জীবনের মধ্যে ধারণা কি ছিল, স্বামীজি নিজে বলেছেন যে একটি সর্ষের দানার যা উচ্চতা আর মেরু পর্বতের যা উচ্চতা, খদ্যোতের উচ্চতা, খদ্যোতের জ্যোতি আর বোধহয় সূর্যের জ্যোতি, এর মধ্যে যা তফাৎ, একটি গোষ্পদের মধ্যে জল আর সমুদ্রের মধ্যে জল, এই দুটোর মধ্যে যা তফাৎ, গৃহী জীবন এবং সাধু জীবনের সেরকম তফাৎ। কিন্তু এই ঠাকুর মা স্বামীজির জন্য যে আমরা ধর্মের একটা চেহারা পেলাম, সেখানে দুটো কাছাকাছি চলে এলো। মূলভাবে কোনো তফাৎ নেই,
অন্যভাবে তফাৎ আছে। সন্ন্যাসীরা কি করে, সকালবেলা উঠে যে অধ্যয়ন করে গুরুর কাছে, সন্ন্যাসী গুরু, রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসী গুরু, রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীরাও রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসী গুরু বা অন্যত্র যারা মানে সদ্গুরু আছে তাদের তাদের দেওয়া মন্ত্র জপ করে। রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসীরা কি করেন, তারপরে তারা একটু সাধ্যায় করেন, সাধ্যায় মানে ধর্মগ্রন্থ পাঠ করেন বা সঙ্গীত করেন বা একটু চ্যান্টিং করেন, এরকম করলেন, তারপরেই তারা কাজে লেগে যায়। এই কাজগুলো তারা পূজা জ্ঞানে করেন, না হলে তারা তো যেখানে ছিলেন সেখানেই থাকতেন। এরা যে জীবন যে ধন্য হয়ে যায়, চোখের সামনে আমরা দেখতে পারি, আমাদের গুরুদেরকে দেখতে পাই, কি তাদের জীবন, তারা সব এই কাঠামোর মধ্যে দিয়ে গেছে। এই কাঠামোটা তো সংসারে যারা আছেন তাদের কাঠামোর সঙ্গে, তাদের যে জীবনধারার সঙ্গে ভীষণ মানে এই জীবনধারাটা তো অত্যন্ত সম্ভব তাদের পক্ষে। রামকৃষ্ণ ভাবাশ্রিত সাধকের, রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী সাধকের জীবনের মূল জিনিস হচ্ছে পবিত্রতা। রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী সাধকদের, যদিও তারা সংসারে আছেন, তাদেরও জীবনের মূল কথা পবিত্রতা। পবিত্রতায় প্রতিষ্ঠিত না হলে কেউ সাধক হতে পারে না। এখানে আমরাও পবিত্র থাকতে চেষ্টা করি, গৃহীদেরও পবিত্র থাকার চেষ্টা করতে হয় সাধক জীবনে। এবং তারা এই কাঠামোটি, এই যে ছকটি, এই যে জীবন ধারাটি, শৈলীটি, এটিকে তারা অনায়াসে নিজেদের দৈনন্দিন জীবনে লাগাতে পারেন। সকালবেলা উঠে জপ ধ্যান করলাম, তারপরে দিনের একটা সময় বইটি পড়তেই পারি, বইটি যদি না পড়তে পারি এই গান বাজনা ক্যাসেট ট্যাসেট চালাতে পারি। তারপর যে কাজ করছি, গৃহে কাজ করছি বা ঘর অফিসে কাজ করি, যার কাজ করছি সে আমার প্রিয়জন হোক, দেশের লোক হোক, সমাজের লোক হোক, অফিসের লোক হোক, কারোর জন্য তো কাজ করছি। প্রত্যেককে আমি মনে মনে বুঝিয়ে দিলাম তারা সব ঠাকুর, মা, স্বামীজি, তারা সব আমার ইষ্ট দেব দেবী। তাহলে কি হচ্ছে, একই অফিসে বসে আমরা, ধরুন আপনি 40 বছর কাজ করলেন, আরেকজনের 40 বছর কাজ করলেন। আপনি 40 বছর কাজ করেছেন, এই কাজই পূজা, শিবজ্ঞানে জীবের সেবা বলে। তাতে আপনার জাগতিক দিক থেকে কোনো তো লোকসান হয়নি। আপনি যেমন পেনশন, গ্র্যাচুইটি, মাসিক বেতন, যা বেনিফিটস সব পেলেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পরকারের করিটিও করে নিলেন। আপনার কাজের এফিসিয়েন্সি, আপনার সততা, আপনার দক্ষতা, সবকিছুর জন্য কোনো দিক থেকে আপনার লোকসান হলো না। একটা নতুন মাপকাঠি ঠাকুর দিয়ে গেছেন। এবং আরেকটা কি, যে আরেকটা জিনিস, সেটা তো এর মধ্যে এলো, সেবার মধ্যে এলো, যে ধর্মের একটা আত্মমুক্তি জগৎ কল্যাণ, ধর্মের একটা আমার ব্যক্তিগত জীবনের একটা আরেকটা দিক থাকবে। আমার ব্যক্তিগত অধ্যাত্ম জীবন শুধু আমাকে নিয়েই চলবে না, এর একটা মানে অন্যদের মানে সামাজিক একটা ইয়ে থাকবে, তাৎপর্য থাকবে। আমার আধ্যাত্মিক জীবনের দ্বারা অন্যেরও কল্যাণ হবে, কেননা আত্মমুক্তি জগদ্ধিত, এইটি হচ্ছে এই ধর্ম, যে একটা ধর্মের রূপ, তার হচ্ছে একটা প্রধান দিক। কাজে আমরা যেই হই না কেন, হৃদয়টা থাকতে হবে সব সময়। সব সময় এই যে ধর্মজীবনের যে প্রাথমিক ভাব, হৃদয়টা সব সময় থাকতে হবে। কি কি থাকতে হবে? পবিত্রতার কথা বললাম, আর আত্মবিশ্বাসও থাকতে হবে, কারণ আমি স্বয়ং ভগবান, আমিও ভগবান, অন্যরাও ভগবান। এটা যদি হয়, আত্মবিশ্বাস থাকবে, হৃদয় থাকবে, এবং সেবা ভাব থাকতেই হবে। হৃদয় না থাকলে হবে না। যার হৃদয় খোলেনি তার হবে না। ঠাকুর বলছেন যে পাশের বাড়ির ছেলে খেতে পারে না, আর তোমার বাড়ির ছেলের পৈতে দিচ্ছ কি বিয়ে দিচ্ছ, কত পয়সা খরচ করছো। হৃদয়ে থাকতে হবে। স্বয়ং ঠাকুর এই মানুষের দুঃখে কাতর হয়ে তিনি তীর্থে যাচ্ছিলেন, তীর্থে যাওয়া অর্জন করে বসে গেছিলেন। কাজে রামকৃষ্ণ ভাবাশ্রিত যে ধর্ম, সেই ধর্মের কিন্তু মূল কথা, আমি খুব ধর্মজীবন যাপন করছি কিন্তু মানুষকে ভালোবাসছি না, আমি ধ্যান করছি, ধ্যানে আমি কি দেখছি ভগবান জানে, কিন্তু এমন যদি হয় যে ধ্যান করে বেরোলাম, লোকে দরজা বন্ধ করে দিল, যে লোকটা এত তা না। আমি মানুষকে ভালোবাসতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো মানুষই ভগবান লাভ করতে পারে। মানুষের মধ্যে ভগবান আছে। ঠাকুরকে খুশি করা যাবে না, ঠাকুর আসবেন না। সাধারণ মানুষকে আমরা ঠকাতে পারি, কিন্তু ঠাকুরকে আমরা ঠকাতে পারবো না। এই যে বলেছিলেন, চোখ বুঝে ধ্যান আর চোখ খুলে ধ্যান। চোখ বুঝেও ধ্যান হতে হবে, চোখ খুলেও ধ্যান করতে হবে। চোখ কুছ হ্যায় সো তুই হ্যায়, স্বামীজিকে বলেছিলেন। আর এই যে প্রতিদিনের ধ্যান আমরা করছি,
সেখান থেকেই এগুলি কয়েকটা জিনিস আমাদের অনুসরণ করতে হবে প্রতিদিনের এই রামকৃষ্ণ ভাবাশ্রিত ধর্ম জীবনে। প্রতিদিন যে জপ ধ্যানটা করছি সেটাকে খুব শ্রদ্ধা সহকারে করতে হবে, আর প্রতিদিনের যে কাজ করছি সেটাকে পূজা জ্ঞানে করতে হবে, আর প্রতিটা মানুষের সঙ্গে যে ইন্টারাকশন হচ্ছে তাদেরকে ভগবানে ভাবতে হবে এবং সেবা করতে হবে। তিনটে জিনিস প্রতিদিনের ধ্যান থেকে ইষ্ট দর্শন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গীতার যদি এই ভাবটাকে নিই, যত করো শিয়দাসনাসী, আর শিবজ্ঞানে জীবের সেবা, এটা তো ঠাকুরের ভাব, নরনারায়ণ সেবা, স্বামীজির সব কথা, এগুলোকে নিতে হবে। প্রতিদিনের ধ্যান থেকে ইষ্ট দর্শন শারদানন্দজি খুব সুন্দরভাবে বলেছেন, আপনারা এই প্রসঙ্গে পড়বেন যে আমরা যা করি সেখান থেকে কিভাবে ওখানে যেতে পারি। তাকানোর চেষ্টা করছি, প্রতিদিন ঠাকুরকে দেখার চেষ্টা করছি, পারছি না। হাতটা এলো তো মুখটা চলে গেল, মুখটা চলে গেল তো হাতটা মুখটা এলো তো হাতটা চলে গেল। চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করতে করতে একদিন গোটা অবয়বটা আসবে, কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে। আবার চেষ্টা করছি, তখন দেখা যাবে যে ঠাকুরের পুরো মূর্তিটা একটু বেশিক্ষণ ধরে থাকছে। তারপর সেটা স্বাভাবিক হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে থাকছে। বেশ কিছুক্ষণ ধরে থাকতে থাকতে কি হবে, সেটাকে আর নিষ্প্রাণ ছবি বলে মনে হচ্ছে না, সত্যি সত্যি তাকে সজীব বলে মনে হচ্ছে। এরকম আরো যদি এগোই, এই হতে হতে দেখা যাবে তিনি সত্যি সজীব, যেন তিনি যেন কথাও বলছেন, তিনি যেন জীবন্ত। তখন কি হবে, যে বাইরের জগতের থেকে ভেতরের জগৎটা বেশি সত্য বলে মনে হবে। আমি তো সারাদিন সংসারের মধ্যে রয়েছি, কাজকর্ম করছি, কিন্তু মনে হচ্ছে কতক্ষণে এই জগৎটা যেন ততটা সত্যি নয়, ততটা স্পষ্ট নয়, তার থেকেও বেশি স্পষ্ট যেন ভেতরে কখন আমি ঠাকুর বা আমার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর সঙ্গে তিনি যেন আরো জীবন্ত। এই করতে 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 হচ্ছে সাধক যে যখন সারাদিন চোখ বুজে আছে তখনও তার মনটা রয়েছে ভেতরের দিকে, সে যেন ইষ্টকে, জীবন্ত ইষ্টকে বুকের মধ্যে ধারণ করে চলছে। এই করতে 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 কি হবে, সাধক তখন কি করবে, শুধু ইষ্টকেই দেখতে পাবে। এটা হচ্ছে সবিকল্প সমাধি। প্রচন্ড আনন্দ, যে সব সময় ধ্যান করতে বসে আমরা নিজেকেও ভুলে গেছি, শুধু দেখছি যেন ঠাকুর রয়েছেন, আমি যে আছি তাও ভুলে গেছি, খালি ঠাকুরের একটা অস্তিত্ব অনুভব করছি। এই আনন্দ, এইটা হচ্ছে সবিকল্প সমাধি। এই আনন্দ আমাকে এমন টেনে দেবে যে একদিন মনে হবে যে আরো আনন্দ যদি পেতাম, এর থেকে বেশি আনন্দ কি আছে। ওই বেশি আনন্দের যে একটা আগ্রহ, সেই বেশি আনন্দের আগ্রহ আমাকে এই শ্রীরামকৃষ্ণ রূপ নাম রূপের পরপারে নিয়ে যাবে। তখন কি হবে জানি না, কিন্তু সেই অনুভূতিটাকে আমরা বলছি নিষ্বিকল্প সমাধি। কাজে এইটাই প্রতিদিনের ধ্যান সাধন ভজনটাকে এর যে এইরকম সম্ভাবনা, আমরা গুরুর কাছে দীক্ষা নিই কিন্তু এতটা শ্রদ্ধা থাকে না যে এই যে পেয়েছি প্রতিদিন বসছি এটার থেকেই সম্ভব। যেমন যারা রোগ টোগ সম্বন্ধে অজ্ঞ, তারা যেমন বোঝে না যে হাতটা না ধুলে কত রকম বিপদ হতে পারে, পজিটিভ দিক থেকে এটাও যেন তাই। এই প্রতিদিন মন্ত্র প্রথম থেকে একটু সিরিয়াসনেস থাকে, তারপরে আমরা বুঝতেই পারি না এই মন্ত্র, গুরুর দেওয়া মন্ত্র, গুরুর দেওয়া এই সাধন পদ্ধতি, তার কি বিরাট সম্ভাবনা যে এইভাবে করলে নতুন কিছু করতে হবে না, সিং বাজাতে হবে না, ঠাম্মা যেমন বলছে, এখান থেকে নির্বিকল্প সমাধি লাভ করতে পারি, এই বিশ্বাসটা থাকতে হবে। আর প্রতিটা কাজ তার কাজ হিসাবে করতে হবে, যত করো শিয়দাসনাসী যেমন বলেছে সেভাবে করবো। শ্রীমা বলছেন সংসার আর কার, সংসার তো তারই। তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, আর কি শিবজ্ঞানে জীবের সেবা। সবাই শিবজ্ঞানে জীবের সেবা মানে যখন বন্যা হবে তখন সেই জীবগুলো শিব হবে তা না, আজকের থেকেই তারা জীব। আমি ছাড়া পৃথিবীর সবাই সেই শিবরূপী জীব। সে বাড়ির স্বামী পুত্র স্ত্রী হতে পারে, আর পাড়ার লোক হতে পারে, দেশের লোক হতে পারে, সবাই। এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে এই ধর্ম জীবনের অপর থেকে আমরা একেবারে উপলব্ধিতে পৌঁছতে পারবো। এবং স্বামীজি কি বলছেন, স্বামীজি রাজা মহারাজজির কথা দিয়ে শেষ করি। স্বামীজি বলছেন যে ইচ ওয়ান উইল হ্যাভ টু কাম টু দ্যাট স্টেট অফ সমাধি and then alone will real religion begin। যে সেই সমাধিটা আমাদের আসতেই হবে। এই যা যা করছি, আপনারা যা করছেন, যা যা বললাম, তার মাধ্যমেই সেখানে যেতে পারবো। এবং যখন সমাধি হবে তখনই আমরা বলতে পারবো যে সত্যি সত্যি আমাদের ধর্মজীবন শুরু হলো। রাজা মহারাজও তাই বলেছেন, নির্বিকল্প সমাধির পর আধ্যাত্মিক জীবনের শুরু হয়। স্বামীজি বলছেন, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ব্যাড টু ডাই দেয়ার। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ভাগ্যবান, নিশ্চয়ই আমরা ধরলাম যে এই যে অকক্ষ বলা হলো, সেই বিস্তীর্ণ অকক্ষ পথে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু শুধু পথে থাকলে চলবে না, একেবারে অপরোক্ষ অনুভূতিতে পৌঁছে আমাদের
এই অবাক জীবনে নিষ্ঠাকে সার্থক করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মিতয় স্থিত্বা প্রণমামি। বলভদ্রানন্দজির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন এরকমই, আকাশ ছোঁয়া এক্সপেকটেশন, এবং উনি সেটা পূরণ করেন। আমরা এই জন্য তার দ্বারা, তার বক্তৃতার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই, প্রত্যেকবারই হয়েছি, এবং তার সুচিন্তিত ভাষণ আমাদের কানে সুধা বর্ষণ করেছে, এটুকু বলতে পারি। উনি শুরুও করেছেন এবং শেষও করেছেন একই কথা দিয়ে, শুরু এবং শেষ, যে আমাদের ব্রহ্মজ্ঞানের পর ধর্মজীবন শুরু হয়। আসলে বিশ্বাসটা তখন পাকা হয়। কেন করে এলাম, এমএ পাস করার পর সেই প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ বা সরল অঙ্ক বা যেসব ক্যালকুলাস সব পড়ি আমরা, সেগুলো বা সুদ কষা, এই যে ঐকিক নিয়ম, এগুলো এখন, তখন খুব কঠিন লাগতো, এখন মনে হয় এগুলো এত সহজ সরল, পড়লে আনন্দ পাওয়া যায়। আবার কি চেকুন্ডুস করতে হয়। এমএ পাস করার পর এইসব জিনিসগুলো আমাদের কাছে নতুনভাবে আবির্ভূত হয়। ঠিক সেই রকম আধ্যাত্মিক জীবনে ব্রহ্মজ্ঞানের পর, অর্থাৎ বস্তু লাভের পর, এই জিনিসগুলোকে আর তখন অবান্তর বলে মনে হয় না। উনি গল্পোচ্ছলে খুব সুন্দর কথা বলেছেন, ভালো কথাগুলি বলেছেন, প্রয়োজনের কথাগুলি বলেছেন, এবং বক্তব্যের ভেতরেই ছিলেন, গভীরভাবে ছিলেন, আমরা হয়তো বুঝতে পারিনি। আমি তো মহাভারত দিয়ে একটু নাড়াচাড়া করি। মহাভারতে এ বিষয়ে কি বলেছেন আমি একটা শ্লোক উদ্ধার করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মহাভারতে বিষ্ণু সহস্রনাম স্তোত্রে শেষকালে আছে যে সর্ব আগমান আচার প্রথম পরিকল্পতে, আচার প্রভব ধর্ম, ধর্মস্ব প্রভু অচ্যুত। মানে বোঝা গেল, সব শাস্ত্র সর্ব আগমানাম আচার প্রথম পরিকল্পতে, প্রথমে কিন্তু আচারের কথা এসছে। যে আচারগুলো আমরা অনুসরণ করি, সেগুলো দিয়ে কিন্তু আমরা ধর্মজীবনকে সুগঠিত করতে হয়। আপনারা হাত পা ধুয়ে এলেন, ইচ্ছা পায়খানা করে চান করলেন, শুদ্ধ দেহ শুদ্ধ করলেন, তারপর ঠাকুর করে গেলেন। অর্থাৎ পশুর যে আচার, সে আচারগুলোকে বর্জন করে আমরা মানুষের আচারে প্রতিষ্ঠিত হয়। এই জন্য বলছেন যে সব শাস্ত্র কিন্তু আচার গুলোকে খুব গুরুত্ব দিয়েছেন। আপনি জব করতে বলেন, আসনটা একটা দরকার, আমরা আসন ছাড়াই জব করি। আমাদের বীরেশ্বরানন্দজি বলেছিলেন যে আসন যদি নাও থাকে, অন্তত একটা রুমাল বিছিয়েও বসবে, বুঝলে, আসন ছাড়া বসবে না, বসতে নেই। সব নানা রকম এগুলো আছে, এগুলো আমাদের আচার। তা নিবেদিতার চোখে আমাদের সব আচারগুলো কিরকম ভাবে ধরা পড়েছিল দেখুন। আমরা এর ভেতরে আছি বলে আমরা বুঝতে পারি না। তিনি একবার কি লিখছেন, দেখো এদেশের মায়েরা না শরীর পবিত্র না হলে খেতে দেয় না। আমি তো অবাক হয়ে গেলাম, বলে হ্যাঁ এদের পবিত্র হতে হবে তবে খেতে দেবে, তুমি এমনি গিয়ে খেতে বসে পড়বে, সে হবে না। তারপর আমি অনেক ভেবেছি, তারপর দেখলাম উনি একদিকে বলছেন যে হ্যাঁ আগে চান করে এসো তারপরে খাবে। দেখেছেন, আগে স্নান করে এসো। এই যে ওদের দেশে এই স্নান করার ব্যাপারটা নেই, ওদের আচারটা পশুর আচার। অনেক ক্ষেত্রে ওদের আচার পশুর আচার। আচার কিন্তু এইরকম যে স্নান না করলে খেতে পাবে না। নিবেদিতা বলছে
তোমাকে পবিত্র হয়ে অন্ন গ্রহণ করতে হবে। আমরা হয়তো ভাবি যে কেন খেতে হয় চান করে, আমরা জানি না, কিন্তু এটি নিয়ম। বলতে প্রত্যেকটি শাস্ত্র আচারটাকে প্রথমেই এনেছে, যে এই আচারকে ধরে থাকো। এই আচারের ফলে আচারও সম্ভব, প্রভবত, প্রভব মানে জন্ম নেয়, আচার থেকে জন্ম নেয় ধর্ম। যে ধর্মের কথা আপনি এতক্ষণ বললেন, এই যে ত্যাগ, সেবা, সংযম, নানা রকম, তারপর কর্তব্য বুদ্ধি, মানুষকে এই জিনিসগুলোতে প্রতিষ্ঠিত হতে হবে। এই ধর্মে তাকে সৎ হতে হবে, সাধু হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, সেবাপরায়ণ হতে হবে। এগুলি হচ্ছে ধর্ম। এগুলি মানুষ এই ধর্মগুলিকে, ধর্ম জীবনের এগুলি অঙ্গ। তারপর এইগুলি এসে গেলে পরে কর্মশুদ্ধি দরকার, সম্যক আজীব। কর্মশুদ্ধ না হলে পরে আপনি যত যাই করুন না কেন, আপনার ধর্মজীবনে শুরু হলোই না, আধ্যাত্মিক জগতে প্রবেশের অধিকারই আসে না। আপনি মিথ্যে কথা বলছেন, ঘুষ নিচ্ছেন, নানা কাজ করছেন, অথচ এইসব আচার মেনে চলছেন, তা তো নয়। ধর্ম, এই আচার থেকে যে ধর্মটা আছে তার মূল কথা কিন্তু ওই কর্মটা তোমার শুদ্ধ হবে, দয়া থাকবে, কর্তব্যবোধ। আমি কর্তব্য করছি, তার জন্য টাকা পাচ্ছি, কর্তব্য না করলে আমার টাকা নেওয়া যাবে না। সম্যক আজীব, অকুপেশন, এর শুদ্ধতা, এটা সবচেয়ে বেশি দরকার। আমরা সব করি, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমরা বড্ড বিজার, কর্ম করবো না। যদি কম করতে হয় আরো ভালো, কিন্তু মান্থলি পে প্যাকেটটাতে আমার খুব লোভ। ওটা হচ্ছে লোভ, ওই সবগুলি ত্যাগ করতে হয়। ওগুলি হচ্ছে পশুর ধর্ম। এইভাবে যেতে 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 তখন বলছেন যে এই ধর্ম যখন প্রতিষ্ঠিত হয় জীবনে, যেগুলো উনি খুব গভীরভাবে বলে গেছেন, আচার থেকে ধর্ম, ধর্ম থেকে স্বয়ং নারায়ণ এসে হাজির হন। স্বয়ং নারায়ণ ভেতরে আসে, আত্মজ্ঞান হয়। এই হচ্ছে ক্রম। এই অবাক বলতে একবার খুব কষ্ট করে যদি বলা যায়, এটাই সব আচারগুলিকে মানতে হবে। দশবিধ সংস্কার আছে আমাদের, কতগুলো মানলাম কতগুলো মানলাম না, তা তো নয়। আমি যাতা সহজ ভেবেছি, মিতা সহজ মানবো না। বাবা মা মারা গেছেন, বা আত্মীয় স্বজন মারা গেছে, জ্ঞাতি মারা গেছেন, ওসব কাজ টাজ করবো না। কেন করবো না? ওরা আত্মা আছেন, আমরা বিশ্বাস করি না। আত্মা যে ফিরে ফিরে আসেন, পুনর্জন্ম আছে, তা মানি না। কর্মবাদ, ল অফ কর্ম অ্যান্ড ট্রান্সমাইগ্রেশন অফ সোল, এসব তোমাদের বুঝলো কি? এইরকম চিন্তা ভাবনা যাদের আছে, এই যে সংস্কারগুলি আমাদের আছে, এইগুলো কি যাদের নিষ্ঠা নেই, তাদের ধর্মজীবনে শুরুই হয় না। এরকম অনেকে দীক্ষা দীক্ষা নিয়েছেন, অনেকে ধারণা এরকম এইগুলো নেই। ও আমাদের বাবা মারা গেছেন, আমরা সব মানে প্রক্সি দেওয়ার জন্য কাউকে বলে দিয়েছি, সব জায়গায় প্রক্সি দেওয়া হচ্ছে। এটা তো প্রক্সি দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি মাথা নাড়াবো না, অন্য একজন আমাকে মাথা নাড়াবে। আমি তো 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দিলাম, আমি নিষ্কৃতি পেয়ে গেলাম। এরকম মানুষের মধ্যে এই যে সংস্কারগুলি আছে না, এগুলি কিন্তু ধর্মজীবনের অঙ্গ। যাই হোক, আবার আমি পড়ে দিচ্ছি, বিষ্ণু সহস্রনাম স্তোত্রের শেষের দিকে আছে, দেখবেন যে সর্ব আগমানম আচার প্রথম পরিকল্পতে আচার প্রভব ধর্ম ধর্মস্ব প্রভু অচ্যুত। স্বয়ং প্রভু এসে হাজির। অর্থাৎ আমি মানুষ হিসেবে যখন মানুষের যে যে ধর্মগুলি পশুর ধর্মের থেকে আলাদা, সেগুলি যখন আমার জীবনে সুন্দরভাবে গৃহীত হয়, তখনই আমি আমার ভেতরে ভাগবত জীবনের প্রতি একটা আকাঙ্ক্ষা জাগে। মনুষ্যত্ব চলে গেছে, দেবত্বের প্রতি আমার লোভ এসেছে। নিবৃত্ত মার্গের প্রতি, নিবৃত্তির প্রতি আমার আকর্ষণ এসেছে। প্রবৃত্তি সব বসে গেল, মানবিক প্রবৃত্তি সব ধীরে ধীরে কেটে যায়। আপনারা সুন্দর বক্তৃতা শুনেছেন।
এবং আমার সবচেয়ে কোথায় ভালো লেগেছে জানেন, বলভদ্রানন্দজির অ্যানালিসিস, যে হি মেড এ সুইপিং কি বলবো ওভারভিউ অফ অল দ্য প্রফেটস কমিশনস। সমস্ত যে প্রফেটস যারা এসেছেন আমাদের হিন্দু বা বৌদ্ধ ধর্মের যেসব, সুন্দর একটা ওভারভিউ করলেন, সুন্দর একটা আলোচনা, তুলনামূলক আলোচনা করলেন। এই জিনিস আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না। এটা একটা আমাদের পরম লাভ হয়েছে। খুব সুইপিং অ্যানালিসিস অফ এভরি প্রফিটস নেসেসিটি, এভরি প্রফিটস কমিশন, যে জন্য তারা এসছেন। এত সুন্দর আলোচনা, এই গভীর চিন্তার নয়, গভীর ধ্যানের বিষয় এটি। আমরা ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আপনাদের সকলের মঙ্গল হোক। নমস্কার।